নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল প্রগতিতে। আজকে আমি গণিতের জোড় ও বিজোড় সংখ্যা নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো আমি আমার ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি জানব জোড় সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, তাকে জোড় সংখ্যা বলে। যেমন 0, 2, 4, 6, 8, 10, 12 ইত্যাদি। অর্থাৎ যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাকেই জোড় সংখ্যা বলে। এক্ষেত্রে লক্ষণীয় যে সকল সংখ্যার ডান পাশে শূন্য, 2, 4, 6, 8 থাকবে, সেগুলি কিন্তু জোড় সংখ্যা। যেমন 12, 14, 16, 18 ইত্যাদি। যখন 2 অঙ্কের সংখ্যা থাকবে তখন বোঝার সুবিধার্থে আমরা যে কোনটি জোড় কোনটি বিজোড় এটা বুঝবো কী করে, সেই জন্য এই লক্ষণীয় বিষয়টি আমি লিখলাম যে সকল সংখ্যার ডান পাশে মানে ডান দিকে, দেখো 12, ডান দিকে 2টা আছে, তার মানে এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যার আরেকটি নাম আছে। জোড় সংখ্যার আরেক নাম যুগ্ম সংখ্যা। এবার আমি আসব বিজোড় সংখ্যায়। বিজোড় সংখ্যা কাকে বলে? ঠিক জোড় সংখ্যার উল্টোটাই কিন্তু বিজোড় সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, অর্থাৎ ভাগশেষ থেকে যাবে, তাকে বিজোড় সংখ্যা বলে। এক্ষেত্রেও লক্ষণীয় একটি বিষয় হলো
যে সকল সংখ্যার ডান পাশে 1, 3, 5, 7, 9 থাকবে সেগুলি কিন্তু বিজোড় সংখ্যা। যেমন 11, 13, 15, 17। দেখো সবারই কিন্তু ডান পাশে 1, 3, 5, 7 রয়েছে, অর্থাৎ এগুলো সবই কিন্তু বিজোড় সংখ্যা। যখন 2 অঙ্কের সংখ্যা থাকবে তখন সেটা জোড় না বিজোড় আমি বুঝবো কী করে? যদি সেই সংখ্যার ডান পাশে 2, 0, 4, 6, 8 থাকে তাহলে তো সেটা জোড় সংখ্যা, আর যে সকল সংখ্যার ডান দিকে 1, 3, 5, 7, 9 থাকবে সেগুলি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যারও আরেকটি নাম আছে, সেটা আমরা এখন জানব। বিজোড় সংখ্যার আর এক নাম অযুগ্ম সংখ্যা। আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।